রাধে রাধে বন্ধুরা, আমি দীপা। আমার নতুন আরও একটি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজ শনিবার, সময় এখন ঘড়ির কাঁটায় সকাল 8টা। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ আজকে অন্বেষার পরীক্ষা নেই। আর এই কদিন তো খুব একটা টেনশন নিয়ে রাত্রেবেলা ঘুমাতে গেছে, আর খুব টেনশন নিয়ে কিন্তু তাড়াহুড়া করে সকাল থেকে উঠে গেছি যে টাইমের মধ্যে রান্নাটা করতে পারবো কিনা, টাইমের মধ্যে সমস্ত কাজকর্ম করতে পারবো কিনা। তো আজকে সেই টেনশনটা ছিল না, তাই কিন্তু সকালবেলা একটু আরাম করে, মানে সকালে ঘুম থেকে ঠিক ওই 5টা সাড়ে 5টা নাগাদ উঠে গেছি, বাট আবার এসে শুয়ে পড়েছি। মানে একটু রিল্যাক্স করে আর কি, নিশ্চিন্তায় একটুখানি শুয়েছিলাম। যাই হোক, নিশ্চিন্তায় যতই শুই না কেন, সেই তো মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপাক করে যে হচ্ছে এত দেরিতে ঘুম থেকে উঠছি, ঠিকঠাক করে কাজগুলো করতে পারবো কি না। ওই সমস্ত টেনশন নিয়ে ঘুম তো আর সেরকম হয় না। ওই আর কি কোনো রকম একটু গড়াগড়ি খাওয়া, যাই হোক তবুও শরীরে একটু পরিমাণ হলেও কিন্তু রেস্ট হয়। সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। ওই চা ছাতু, এখন আমাদের ঘরে আর চাটা হচ্ছে না, কারণ শাশুড়ি মা নিজে নিজে একটু চা বানিয়ে খেয়ে নিচ্ছেন। আর হাজব্যান্ডকে কিন্তু চা আমি এখন আর দিচ্ছি না, ছাতু গুলিয়ে দিচ্ছি, সেই সঙ্গে আমন্ড, কিশমিশ আর খেজুর এগুলোই দিচ্ছি। আর ছেলেমেয়েরও তো এগুলোই খাচ্ছে। আর আমি তো এমনিতেও চা খুব কম খাই, মানে খাই না বললেই চলে, মাঝে মাঝে শখের বিষয় আর কি খাই। তো সকালে বাসি কাপড়টাকে চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে তারপরে কিন্তু ওই যে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু ডিম সেদ্ধ। সকালে সবাই ডিম সেদ্ধ খাবে, তো ভেবেছিলাম ওই রকমই যে শুধু ডিম সেদ্ধ খাবে, কিন্তু কেউই খায়নি। সেটা কিন্তু সকালে সবাই ওই গরম ভাতের সঙ্গে খেয়েছিল। আর একটু ভাতে পেঁপে সেদ্ধও দিয়ে দিয়েছিলাম, তো ওটা দিয়েই কিন্তু সবাই খেয়ে নিয়েছিল। আর সত্যি কথা বলতে আজকে তো অন্বেষা ভাত খেয়ে বলছে যে অনেক দিন পরে তৃপ্তি করে খেলাম, মানে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ঘি, এগুলো দিয়ে মানে সকালবেলার খাবারটা দেখবে এগুলোই ভালো লাগে, তরি তরকারির থেকে এগুলোই কিন্তু ভালো লাগে। তবে আমাদের ঘরে যেহেতু ওই সকালের রান্নাটাই একদম শক্তপোক্তভাবে রান্না হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওরকম খাবার খাওয়া হয় না, মাছের ঝোল ডাল টাল দিয়ে খাওয়া হয়। তবে এরকম সিদ্ধ ভাত খেতে কিন্তু সকালবেলা গরম গরম খুব ভালোই লাগে। ওপরে উঠে চলে এসেছিলাম, ওপরে বিছানাটা তুলে নিলাম, তুলে ওই ঘরে বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে আর এখন কিন্তু এই ঘরের বিছানাটাকেও তুলে নিচ্ছি। আর আজকে যেন দুপুরের পর থেকে তেমনভাবে কোনো ভিডিও করতে পারিনি। কেন ভিডিও করিনি সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি। মানে মনটা সারাটা দিন প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, তো সেটা কেন সেটা তোমাদের আর কি একটু বাদে আমি বলছি। তার আগে এই ঘরের বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এরকম না, বিছানার চাদর সুন্দর করে টান টান করা থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর শুতেও কিন্তু বেশ আরাম লাগে। আর আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষের যে কিসের এত শীত সেটাই বুঝি না। আমার লাগে এদিকে গরম, এদিকে ওদের শীত, মানে এখনও বালাপোষগুলো আর তোলাই হয়ে ওঠেনি। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। এই যে আমাদের ব্যালকনির গ্রিল লাগানো হয়ে গেছে। তো কালকে আর কিন্তু ভিডিও করা হয়নি, মিস্ত্রি দাদারা চলে যাওয়ার পর বারান্দা পরিষ্কার করতে গিয়ে অনেকটা সময় কেটে গেছে। আর যেহেতু এই সাইডটা আমাদের কোনো লাইট নেই, আলো নেই, এখনও কারেন্টের কাজ হয়নি, তো সেক্ষেত্রে যেহেতু ওই দুপুরে পরপর রোদটা নেমে যায়, আলোটা আর কি তেমনভাবে আর ঘরের ভিতরে পায় না, তাই কিন্তু দুপুরের পর থেকে কোনো রকম কোনো ভিডিও আমি এই ঘরে করতে পারি না। তো আপনাদের দেখিয়ে দিলাম গ্রিলের ডিজাইনটা কেমন হয়েছে, মানে গ্রিল বলতে ব্যালকনিতে স্টিল লাগানো হয়েছে। আর যেহেতু হনুমান ঢুকে যায়, আর এই সাইড দিয়ে কিন্তু আমাদের চোর ঢুকেছিল, এই কারণে একদম পুরোটা কিন্তু মানে পুরোটা গ্রিল দিয়ে আটকে দিয়েছে। ভেবেছিলাম হাফ করব, বাইরের থেকে যেন স্পষ্ট সব কিছু দেখা যায়, তবে ওই ভয়ে, হনুমান আর চোরের ভয়ে কিন্তু ওরকম আর করা হলো না, পুরোটাই আর কি দিয়ে দেওয়া হয়েছিল। এদিকে কিছু বাজারও করে নিয়ে এসছে, আর এই বাজার ঘাটগুলো কিন্তু আমি নিজে হাতে একাই করি। যেহেতু বড়মশাই ভীষণ পরিমাণে ব্যস্ত, মানে ও কাজে এখন সকালে বাড়ি আছে, তো 5 মিনিট পরে কোথায় চলে গেল, যেখানে কাজের আর কি খোঁজ আসবে সেখানেই কিন্তু ওকে আর কি চলে যেতে হয় বাধ্য হয়ে। তো সেই কারণে বাজার ঘাটগুলো ঠিকঠাক করে ও করার সময় পায় না, তাই আমার কাছে আর কি সপ্তাহের টাকাটা দিয়ে দেয়। ওটা দিয়ে কিন্তু আমি সারা সপ্তাহের বাজারটা একদম গুছিয়ে করে নিই। আর এমনিতেও গুছিয়ে বাজার করতে আমি ভীষণ ভালোবাসি। আর হাজব্যান্ড বাজার না করতে করতে এরকম একটা অভ্যাস হয়ে গেছে, ও মানে কোনটা মিলিয়ে কোনটা বাজার করবে বুঝে উঠতে পারে না। তো সবসময় আমাকে বলে যে তুমি সুন্দর বাজার করো, আর তুমি ভীষণ সুন্দর ম্যানেজ করে সংসারটা চালাতে পারো, তো এই দায়িত্বটা তোমারই থাক বাবা, আমি নেব না, কারণ আমার হাতে আর কি বাজারের টাকা আসলে বেশি বেশি খরচ হয়ে যায়, তো তুমি অল্প টাকার মধ্যে সুন্দর ম্যানেজেবল করে আর কি বাজারটা করো, তো এটাই ঠিক আছে।
তো আমারও কিন্তু মানে কিছু মানে 150 যাই হোক সপ্তাহের শেষে কিন্তু হাতে থাকে, মানে যখন যেটা মনে হয় টুকটুক করে করতে পারি। আর একটু মিলিয়ে গুছিয়ে বাজার করলে বলো তো কী হয়, রান্নাবান্নাটাও করতে সুবিধা হয় আর নিজের কাজের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা হয়। এই কারণে আমারও বেশ ভালোই লাগে। আর যখন যখন যা যা সবজি যা যা মাছ মিলিয়ে মিলিয়ে আমি বাজার করতে পারি, এই জিনিসটা আর কি আমার কাছে ভীষণই ভালো লাগে। তো ওদিকে ভাত আর ডিম সেদ্ধটা আর কি বসিয়ে দিয়েছি, বসিয়ে টুকটাক টুকটাক হাতের সামনে যা যা কাজকর্মগুলো পাচ্ছি সবটাই সেরে নিচ্ছি। আর এইদিকে দেখো একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, আর ওটা একটুখানি লেবুর রস দিয়ে খেয়ে নেব। আর আগে জানেন তো আমি না গরম জলেই লেবু মিশিয়ে খেতাম, তবে প্রায় ভিডিও আমি অনেক ভিডিও মানে সার্চ করেছি, অনেক ভিডিও ভালো মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, মানে 100 ভাগের মধ্যে 99 ভাগ যেটা আমি পেয়েছি সেটা হলো গরম জলে লেবু খেতে নেই। কারণ লেবুর যে ভিটামিন একটা সি থাকে, ভিটামিন সিটা থাকে, গরম জলে পড়লে ওটা নষ্ট হয়ে যায়। তো যেদিন থেকে আমি এটা জানতে পেরেছি সেদিন থেকে কিন্তু আমি ঠান্ডা জলে লেবু খাই। তো চিয়া সিড ভেজানো জলের মধ্যে লেবুর রস চিপে ওটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো 100 গ্রাম সকালে জিরা আনা হয়েছিল, তো সেই জিরেটাকে, জিরেতে দেখবে অনেক পরিমাণ ধুলোবালি থাকে, জিরেটা যখন ধোয়া হয় তখনই বোঝা যায় যে জিরের গায়ে কতটা নোংরা থাকে। তো জিরেটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এরকম একটা স্টিলের থালায় ঢেলে নিলাম। সব থেকে ভালো হয় সুতির কাপড়ের ওপরে যদি ছড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দর করে শুকিয়ে যায়। তো এই তুলসী মন্দিরটার মধ্যে প্রচণ্ড পরিমাণে মানে ভীষণ পরিমাণে রোদ আসে, তো এইখানটাতেই মেলে দিলাম। জিরাগুলো ভালো করে শুকিয়ে গেলে তারপরে কিন্তু ঘরে নিয়ে নেব। আর এদিকে আমার সর্ষের তেলের কৌটোটাও আর কি শেষ হয়ে গিয়েছিলো, তো দেখতেই পেলে সকালে এক প্যাকেট সর্ষের তেলও আনা হয়েছিল। তবে দেখা যাক খুব শীঘ্রই আর কি একটু বেশি করে এগুলো বাজারগুলো করতে হবে, মাসিক বাজারগুলো ওরকমভাবে আনলে কিন্তু অনেকটা টাকাও বেঁচে যায়। আর ঘরে কিন্তু বেশ সবসময় যদি ভরাট ভরাট থাকে তাহলে কিন্তু লক্ষ্মীশ্রীও বৃদ্ধি পায়। যাই হোক, সর্ষের তেলের কৌটোটা আর কি রিফিল করে নিলাম। আর সর্ষের তেল শেষ হওয়ার পর এবার আর সেই ভুলটা করিনি, সঙ্গে সঙ্গে কিন্তু কৌটোটা সাবান দিয়ে ধুয়ে তারপরে এই যে তেল ঢাললাম, তেলটা ঢেলে একদম জায়গায় গুছিয়ে নিলাম। আর এই সমস্ত টুকিটাকি কাজকর্মগুলো করতে করতে আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে, আর আমি ভাতটাও কিন্তু নামিয়ে নিয়েছি। আর এখন আমি ভাতের ফ্যানটা ঝরাতে দিয়ে দেবো। আর সমস্ত রান্না বান্না যা যা করব সমস্ত কেটে কুটে কিন্তু রেডি করে নিয়েছি। আর সবসময় দেখবেন কেটে কুটে সমস্ত কিছু রেডি থাকলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মানে কি বলবো, রান্না করতে করতে কিন্তু আর যে সাইডে রান্নাঘর পরিষ্কার এই সমস্ত কাজগুলোও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। মাঝে মাঝে রান্না করি আর ভাবি কেউ যদি আমার একটু সবজি আর একটু মাছ কেটে দেওয়ার জন্য থাকতো, তাহলে হয়তো আমি আরেকটুখানি তাড়াতাড়ি আরেকটুখানি গুছিয়ে কাজগুলো করতে পারতাম। তবে দুর্ভাগ্যবশত আমার এরকম কেউই নেই যারা কিনা আমার একটু সবজিটা বানিয়ে দেবে বা মাছটা একটুখানি কেটে দেবে, এরকম কেউই নেই। ওই একা একা কাজ করতে করতে আমিও অভ্যস্ত হয়ে পড়েছি, আমারও আর তেমন কোনো অসুবিধা হয় না। তবে সবারই তো একটু মন চায় যে কেউ তার পাশে থাকুক, কেউ তাকে একটু হলেও সাহায্য করুক, এই ইচ্ছেটা কিন্তু সবার মধ্যেই হয়, তো আমারও হয়। এবার যদি কেউ না থাকে তাহলে তো আর কিছু করার নেই, সেক্ষেত্রে নিজের কাজ নিজেকে একাই করতে হয়। বিট, গাজর, সিম এগুলো দিয়ে একটা ভাজা করে নিলাম, আর এখানে একটু ছোলার শাক করে নিচ্ছি। আর সকালে কিন্তু সবাই পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, এই ছোলার শাক ভাজা, ঘি এগুলো দিয়েই খেয়ে নিয়েছিল। সকালটা কিন্তু আমাদের এভাবেই কেটে গিয়েছিল। আর আমি একটুখানি মুড়ি আর একটুখানি বাদাম নিয়ে খেয়ে নিয়েছিলাম। ঈশান তো সকালে পড়তে চলে গেছিলো ছাতু খেয়ে, ঈশান বাড়িতে এসে ভাত খেয়েছে, অন্বেষাও খেয়ে নিয়েছে। তো এদিকে রান্নাটা করতে করতে জলের দুটো ড্রামই আর কি খালি হয়ে গেছে, তো ড্রামের গাগুলো না তাই ভীষণ পরিমাণে ধুলো পড়েছে। তো এখন এই যে ভালো করে একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে না দুপুরের পরে না কোনোই ভিডিও করা হয়নি, তার কারণ ওই যে বললাম মনটা ভীষণই খারাপ লাগছে। কারণ আমাদেরই পরিচিত একটা দাদা ভাই, মানে এত ভালো, ভীষণই ভালো পরিচিত একজন দাদা ভাই, মানে মুখে হাসি ছাড়া সবসময় মানে হাসি দিয়ে কথা, হাসি ছাড়া কোনো কথাই ছিল না। তো উনি আজকে আর কি সকালবেলা আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন ভগবানের কাছে। মানে এই কথাটা শোনার পর জাস্ট মানে অবাক হয়ে গেছি যে কি করে হতে পারে এটা, ভগবান কি করে এমন করতে পারে। কারণ বলুন তো কি, কারণ যে মানুষটা আর কি মারা গেছেন উনি কিন্তু খুবই অল্প বয়স, একদমই ছোট ছোট দুটো বাচ্চা আছে, মেয়েরও একদম অল্প বয়স, ছোট 19 কি 20 হবে, আর ছেলেটা তো একদমই ছোট 10 বছর।
মানে কি করে যে পরিবারটা চলবে ওইটাই আর কি, মানে শোনার পর থেকে খুবই খারাপ লাগছে। পুরো পাড়াটা একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। মানে এইটা শোনার পর থেকে আর হাতে না মোবাইল উঠছে, না হাতে মানে ক্যামেরাটা নিয়ে আমি কাজ করতে পারছি, এতটাই খারাপ লাগছিল। তো এই কারণে দুপুরের পর না আর কোনো ভিডিওই করা হয়নি। সত্যি বলুন আপনারা, আপনাদেরই আমি যে কথাটা বলছি আপনাদেরই হয়তো শুনে খারাপ লাগছে, তাহলে আমরা একজন মানে যাকে কাছ থেকে এতদিন দেখেছি, যার সাথে কথা বলেছি, অনেক মানে সুন্দর সুন্দর মুহূর্ত আছে ওনাদের সঙ্গে আর কি, তো আমাদের কেমন লাগতে পারে। যাই হোক, ওই দুপুরবেলা রান্নাবান্না করে নিয়েছিলাম। রান্নাবান্না করে ভেবেছিলাম যে ওপরে ঘরটা আগে পরিষ্কার করবো, তারপর স্নান করব। তারপর দেখছি বেলা 1:30 বেজে গেছে। আর আমার না কী হয় বলো তো, একবারই যেহেতু ভাত খাই, ওই 1:30 বাজলে না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়। তো এই কারণে ওই রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে স্নানটা সেরে নিয়েছিলাম। কিছু জামা কাপড়ও কেচেছিলাম, কেচে স্নান টান সেরে নিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা মানে তারপরে তো আর মন টন ভালো লাগছিল না, খাওয়া দাওয়ার পর অনেকটা সময় শুয়েছিলাম, মানে এইসব বিষয় নিয়ে আর কি আলোচনা হচ্ছিল। তো এই কারণে আর কোনো ভিডিও করা হয়নি। তবে যেহেতু আজকে শনিবার ছিল, আমি কিন্তু বিকেলবেলা ওপরে উঠে ওপরে সমস্ত ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে ভালো করে ঘর মুছে নিয়েছিলাম। আর তোমরা প্রত্যেকেই জানো বিশেষ বিশেষ দিনগুলো, যেমন শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই দিনগুলোতে কিন্তু আমি ওই লবণ দিয়ে জল দিয়ে ঘর মুছি। মানে সংস্কার না কুসংস্কার সেটা জানি না, তবে আমি মন থেকে মানি বলেই কাজগুলো করি, আর আমি উপকার পেয়েছি বলেই কিন্তু কাজগুলো করি। তবে আমাকে এই কাজগুলো করার জন্য এরকমও শুনতে হয়েছে আমি নাকি কুসংস্কারে আচ্ছন্ন হয়ে যাচ্ছি, আমি নাকি কুসংস্কারে একদম ডুবে যাচ্ছি, সংস্কার ভুলে গিয়ে নাকি আমি সমস্ত কুসংস্কারগুলোকে আপন করে নিচ্ছি। তবে লোকে যে যা বলে বলুক, আর কুসংস্কার বললেই যে আমার মধ্যে সেটা কুসংস্কার সেটা কিন্তু নয়। সংস্কার কুসংস্কার বলে আমি কিছু জানি না, তবে যেটা আমি মনে করি আমার সংসারের জন্য ভালো, সেটা যদি আর 5 জনের কাছে কুসংস্কার হয়ে থাকে, তবুও সেটা কিন্তু আমার কাছে সংস্কার। আর এই কুসংস্কারে আমি চাই সারাটা জীবন যেন ডুবে থাকতে পারি, আর এই কুসংস্কারগুলো নিয়েই যেন আমি চলতে পারি। আজকে নতুন একটা বিছানার চাদর এই ঘরে পাতলাম, বিছানার চাদরটা পাল্টে নিলাম। আর আমার একটা চাদর বেশি দিন বিছানায় পেতে রাখতে ভাল লাগে না। আপনারা দেখবেন যে বিছানার চাদরটা চেঞ্জ করলে ঘরের লুকটাই যেন পুরো পরিবর্তন হয়ে যায়। কারণ আমাদের মানে ঘরের সবথেকে সফট আর মেন কর্নার কিন্তু এই বেডের যে কর্নারটা সেটা। আর নতুন নতুন চাদর পাততে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই চাদরটা বেশ কতদিন আগেই নিয়েছিলাম, বেশ কালারফুল, তো আজকে আর কি এটা পেতে দিলাম। অনেকে আছে যে এরকম বিছানার চাদর কিনলে তুলে রাখে, তবে আমার কিন্তু মনটা উসখুস করে যে কতক্ষণে পাতবো। এরপরে আর কোনো ভিডিও করা হয়নি। চলো আজকের মতো এখানেই রাখছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সবাই ভালো থেকো, অনেক সুস্থও থেকো।